হচ্ছে রেকর্ডিংটা সবাই শুনতে পারবে, আমাদের মনে হয় শুরু করলেই বেটার হয়। তো রায়হানুল ভাইয়া শুনতে পাচ্ছেন? ইয়েস, আমরা সেক্ষেত্রে শুরু করে দিতে পারি জিনিসটা। আহ, উম, আসসালামু আলাইকুম। নার্সারি ক্লাস 2024 এর ফোর্থ ডেটা বুট ক্যাম্পে সবাইকে স্বাগতম। আমাদের সাথে আছেন রায়হানুল ইসলাম, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, টেক্সট। আর সাথে আছেন সানজার আদনান আলম স্যার, লোকাল লিড নার্সারি স্পেস 2024 এর। আমি ফার্স্টে রিকোয়েস্ট করব সানজার আদনান আলম স্যারকে কিছু বলার জন্য। সানজার ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আজকের এই সেশনটাতে। আমরা তো আসলে প্রত্যেক দিনই আজকেই হয়তো বা আমাদের আজকে আরো দুইটা সেশন আছে। তো আমাদের মেন প্রবলেম দেখা যায় যে সবারই থাকে যে ডেটা, নাসার যে ডেটাগুলো থাকবে, ডেটা সেটটা, এপিআইটা, সেগুলো কিভাবে প্রপারলি ইউজ করে আপনার অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করতে পারেন। তো ওই পারপাসে বেসিক্যালি আমাদের এই বুট ক্যাম্পগুলা বা ছোট ছোট সেশনগুলো করা। তো আজকে যেমন আমাদের সাথে রায়হান আছে, হি ইজ ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার টেক ট্রেজে। তো ও আপনাদেরকে দেখাবে যে নাসার যে এপিআই গুলো আছে সেগুলো আপনি কিভাবে ফ্লাটারে সুন্দর করে ইউআই এ ইন্টিগ্রেট করতে পারেন, বা এই রিলেটেড যদি আপনাদের এপিআই রিলেটেড দুই একটা কিছু বেসিক কোশ্চেন থাকে, হিল বি হেয়ার টু ক্ল্যারিফাই দোজ। অ্যান্ড এই তো সো আমরা আই থিঙ্ক মানে আহ, বেশি না পারি, আমরা তাহলে সেশনটা শুরু করতে পারি, আনার ভাই। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আহ, আমরা তাহলে রায়হানুল ভাই কাজটা শুরু করতে পারি। ভাইয়া প্লিজ। আচ্ছা, তো অ্যাজ আমার ইন্ট্রোডাকশন তো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আমাদের যেহেতু অবজেক্টিভটা হচ্ছে গিয়ে একটা ক্রিয়েটিভ একটা প্রজেক্ট আপনারা হচ্ছে গিয়ে নাসার সাথে ইন্টিগ্রেট করবেন বা এত বড় একটা কাজ করতে যাচ্ছেন, মানে বেস্ট অফ লাক টু অল অফ ইউ সবার শুরুতেই। আর আমার এখানে পার্সোনাল বর্তমান রোলটা হচ্ছে গিয়ে যে আপনাদেরকে এপিআই ইন্টিগ্রেশনে জাস্ট ডেটাগুলো যাতে আপনারা প্রপারলি নিতে পারেন এবং সেটা ইউটিলাইজ করতে পারেন টু ইটস ফুলেস্ট ক্যাপাসিটি, সেটার জন্য সেই বেসিক স্ট্রাকচার এন্ড আর্কিটেকচার গুলো আপনাদেরকে দেওয়া, সেগুলো। সো একটু কাইন্ডলি কি হ্যান্ড রেজ করবেন যে আপনাদের মধ্যে কারা কারা অলরেডি ফ্লাটারে বা এপিআই কলিং এন্ড এইসব রিলেটেড কাজ করেছেন বা কিছুটা আইডিয়া রাখছেন? আচ্ছা, অন্যান্য কোনো ফ্রেমওয়ার্কে কি আহ, কাজ করা হয়েছে যে লাইক যেখানে আপনারা এপিআই কলিং করেছেন? জি, করা হয়েছে। ভেরি গুড, আনরিয়েল ইঞ্জিনে করেছিলাম এপিআই ভেরি কলিং গুড, এর। আমি রিয়েক্টে করেছি। ভেরি গুড। সো ডিরেক্টলি ফ্লাটারের দিকে আর কি করা হয়নি কারোরই আর কি? ইজ দ্যাট অ্যাজাম্পশন অ্যাকুরেট? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এপিআই, এই নাসার এপিআই গুলো ইউটিলাইজ করতে আমরা ফার্স্টে বেস স্ট্রাকচার থেকে শুরু করি, যে যেটা আপনারা পরবর্তীতে যে কোনো ফ্রেমওয়ার্কেই কাজে লাগবে। আপনারা পোস্টম্যানের সাথে কি সবাই ফ্যামিলিয়ার আছেন? জি, কিছুটা। কিছুটা, এই কিছুটা থাকলেই হবে। ইটস ভেরি ইজি টু ইউজ অ্যান্ড কোয়াইট হেল্পফুল অ্যাট টাইমস। আচ্ছা, সো আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে শুরু করি। ইন্টার স্ক্রিনিং, কাইন্ডলি আমাকে জানাবেন আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে কিনা। আহ, হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, নাসার যে সাইটটা, আপনারা যদি জাস্ট ফার্স্টে এখানে চলে আসেন, এই উপরের বারটা কি হাইড করার কোনো অপশন আছে? আচ্ছা, এটা একটু ছোট করে দিতে হবে আমার, কারণ প্রবলেম হচ্ছে। আচ্ছা, স্ক্রিন কি প্রপারলি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো ইনিশিয়ালি যদি নাসার সাইটে আপনারা চলে যান, তো এই জায়গায় আপনারা ভালো পরিমাণে ওদের ডেটা অ্যান্ড স্টাফ সবকিছু নিয়ে একটা ওভারভিউ তো পেয়ে যাবেন। বাট আমি ডিরেক্টলি এপিআই সেকশনে যদি জাম্প করি, যে নাসা, এপিআই ডট নাসা ডট গভ,
বাসারটা এটাই ওপেন আছে। সো আপনাদের এই পোর্শনটা থেকে জাস্ট ওদের এপিআই কিটাই কালেক্ট করতে হবে ফর টু জাস্ট গেট স্টার্টেড। সো নাম এন্ড অল ইনফরমেশন দেওয়ার পরে আপনারা সাইন আপ করলেই ওনারা আপনাদের ইমেইলে এরকম ভাবে একটা এপিআই কি, একটা ডেমো এপিআই কি অলরেডি পাঠিয়ে দিবেন। সো এই ডেমো এপিআই কিটা আমাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড কাজ শেষ হওয়ার পরে এপিআই কিটা যখন পেয়ে গিয়েছেন, জাস্ট সেভ ইট সামওয়্যার বিকজ উই উইল নিড ইট লেটার অন। আমরা যাব হচ্ছে গিয়ে ব্রাউজ এপিআইস। এখানে আসলে আমরা দেখতে পাবো যে না স্যার যতগুলো ওপেন আছে, ফর এক্সাম্পল মোস্ট পপুলার একটা যে হচ্ছে গিয়ে আমার কথা কি শোনা যাচ্ছে আমার কানে? সরি। ভাইয়া ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না আমরা। ক্লিয়ারলি শোনা যাচ্ছে না আচ্ছা। নেটওয়ার্ক। উম, জি, এখন কি কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া, জি ভাই এখন শুনতে পাচ্ছি। ওকে, গ্রেট। তো আমরা যে জায়গায় ছিলাম, যে এইখানে যদি আমরা আসি, যে ফার্স্ট যে এপিআইটা আছে এখানে, যে পিকচার অফ দ্য ডে, অ্যাস্ট্রোনমি পিকচার অফ দ্য ডে, জাস্ট এই এপিআইটার দিকে যদি লক্ষ্য করি আমরা, যে আপনাদের মানে ওই সেক্টরের যেই মানে মোস্ট ক্রিয়েটিভ পিকচার্স গুলো তোলা হয়, তার মধ্যে থেকে যে বেস্ট সিলেক্টেড ওয়ান আপনাদের পার ডে ওয়াইজ এখান থেকে আপনারা পাচ্ছেন, এই কথা বলা হয়েছে। এবং এইচটিটিপি একটা গেট মেথডও এখানে বলা আছে। তো এবং এটার কোয়েরি প্যারামিটারস এন্ড সাথে এক্সাম্পল কোয়েরি সহ দেওয়া আছে। এবং এক্সাম্পল কোয়েরিতে দেখবেন যে একটা এপিআই কি, একটা কি এর এগেনস্টে একটা ডেমো কি লেখা আছে, দ্য কি ইউ উইল রিসিভ ইন ইউর ইমেল। সো আমরা এই এপিআইটাকে একটু এক্সপ্লোর করতে পারি, যে এই এপিআইটা দিয়ে আমরা কি করতে পারি বা কিভাবে কাজ করা যেতে পারে। এতটুকু পর্যন্ত পর্যন্ত কি আমরা সবাই সাথে আছি, নাকি জাস্ট মিস হয়ে গিয়েছে জি কিছু শুধু? আছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি ফার্স্টে আমাদের একটা পোস্টম্যানে চলে যাই। পোস্টম্যানে যে আমাদের প্রথম যে কাজটা করা উচিত হবে সেটা হচ্ছে গিয়ে, যেমন আমি নাসা এনভায়রনমেন্ট অলরেডি বানিয়ে রেখেছি। তো আপনারা পোস্টম্যানে একটা নতুন ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন, যে লাইক ফর এক্সাম্পল ডেমো। এই জায়গায় যদি আপনারা যতগুলো ভ্যারিয়েবল অ্যাড করবেন ওগুলো তো অ্যাটাচ হয়ে থাকবে। জাস্ট এপিআই কিটা যেহেতু আমার বারবার একটা রিপিটেটিভ ভ্যালিউ হিসেবে থাকবে, তো আমি এপিআই কি হিসেবে এটা অ্যাড করে নিচ্ছি, যে এপিআই কি অ্যান্ড ইনিশিয়াল ভ্যালুটা আমার মেইলে আছে। সো আমি ইনিশিয়াল ভ্যালু হিসেবে ভ্যালুটা সেট করে দিচ্ছি অ্যান্ড এনভায়রনমেন্টটাকে আমি একটু সেভ করে নিচ্ছি। এখন যদি আমি কালেকশনে যাই, আই ক্যান ক্রিয়েট লটস অফ নিউ কালেকশনস অ্যান্ড অল। এখানে যা আছে আমি সব কেটে দিই, আমার এগুলো কিছু লাগবে না এই মুহূর্তে। ডোন্ট সেভ, কেটে দাও, এন্ড এটাও কেটে দাও। ওকে। সো নাসা এপিআইস এর আন্ডারে অ্যাড আ রিকোয়েস্ট যদি আমি করি, একটা গেট রিকোয়েস্টের পোর্টাল ওপেন হচ্ছে। সো এটার নামটা কি ছিল? আম, নামটা ছিল হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোনমিক পিকচার অফ দ্য ডে। সো এপিডিও আমরা ওইটা দিয়ে রাখি, যে নিউ রিকোয়েস্ট এপিডিও, জাস্ট এখানে। এখন এই জায়গা থেকে যে আমরা একটা এক্সাম্পল কোয়েরি পাচ্ছিলাম নিচে, আমরা এই এক্সাম্পল কোয়েরিটাকে একটু চেক আউট করতে পারি। জাস্ট কপি করা, জাস্ট কপি করে পোস্টম্যানের গেট রিকোয়েস্টের মধ্যে আমরা এটা পেস্ট করলাম। ডেমো কি বলছে আমাদের কিছু এক্সিস্ট করে না। সো এই ডেমো কিটাকে আমরা জাস্ট সরিয়ে, আমাদের তো এনভায়রনমেন্টে এপিআই কি আছে, তো আমরা আমাদের এনভায়রনমেন্টে চলে যাই, ডেমো এনভায়রনমেন্ট। সেখানে ডাবল কোটেশন দিলে একদম ফার্স্টেই চলে আসবে আমার এপিআই কি। জাস্ট এখন যদি আমি একটা সেন্ড রিকোয়েস্ট দেই, দিলে আমি দেখতে পাবো যে এই ডেটার এগেনস্টে, মানে এই রিকোয়েস্টের এগেনস্টে আমার একটা ডেট আসছে, এই ইমেজটার ব্যাপারে একটা এক্সপ্লেনেশন আসছে, এবং একটা ইউআরএল আসছে যেটার মধ্যে একটা পিকচারটা আছে।
দুইটা ইউআরএল, আই থিঙ্ক দুইটা ইউআরএল সেম ইউআরএল, ইয়েস। তো আমরা জাস্ট একটা ইউআরএল যদি ক্লিক করি একটা নতুন রিকোয়েস্ট জেনারেট হয়ে যায়, এন্ড যদি আমরা সেন্ড দেই, আই থিঙ্ক এখানে ইমেজটা লোড হয়ে যাওয়ার কথা। Or we can just take this URL and browse it, যেহেতু এটা ওপেন হিসাবে আছে। একটা সেকেন্ড, হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি আমরা। জি। তো ইমেজটা এখান থেকে আমরা কালেক্ট করতে পারবো। এখন ইমেজটা বেশ বড়, তো বেশ ভালো সময় লাগবে। এটার মনে হয় শর্ট ভার্সন ওদের দিয়ে দেওয়ার কথা এই ইউআরএল এর এগেইনস্টে। ইয়েস, এটা আই গেস টু শর্ট বা কুইক লোড হতে পারে। ইয়েস, নিচের ইউআরএল যেটা দেওয়া সেটা হচ্ছে কি আপনার একটু লো কোয়ালিটি ইমেজ হবে, আর ওইটা হচ্ছে কি অরিজিনালটা। তো এইচডি ইউআরএল থেকে আমি এইচডি ইমেজটা পাচ্ছি, এন্ড জাস্ট সিম্পল ইউআরএল থেকে আমি আমার কুইক লোডের জন্য একটা ছোট ইমেজ পেয়ে যাচ্ছি। আচ্ছা, জাস্ট এপিআই এর মধ্যে এতটুকুই তো কাজ না, আমাদের আমাদের তো আরো প্যারামিটার্স থাকে, যে লাইক আমি ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েরি করতে পারি। এই কোয়েরি গুলো করার জন্য ওনাদের এখানে কিন্তু একদম স্পেশালাইজড ডকুমেন্টেশন দেওয়া আছে, যে লাইক আমি ডেট দিতে পারি যে এই পার্টিকুলার ডেটের ডেটাকে আমি রিট্রিভ করতে পারছি কিনা। আবার আমরা চাইলে স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিয়েও লাইক একটা থেকে আরেকটা পর্যন্ত আমরা কাজ করতে পারি, অথবা কাউন্ট দিতে পারি যে আমরা কতগুলো ডেটা চাচ্ছি। তো আমরা একটু কাউন্ট দিই, তো কাউন্ট দিলে কি হয়? লেটস গো টু পোস্টম্যান। আমাদের পোস্টম্যানের ক্ষেত্রে পোস্ট করার ক্ষেত্রে আমাদের বডিতে ডেটা দিতে হয়, যে বডিতে প্যারামিটার অ্যাড করতে হয়। বাট গেটের ক্ষেত্রে আমরা কোয়েরি প্যারামিটার সেট করতে থাকি, যেগুলো আমার ইউআরএল এর সাথে চলে যাবে। সো আমি এখানে কাউন্টটা সেট করছি, এন্ড কাউন্ট ইকুয়াল টু, যদি আমি এখানেও দিয়ে দিই যে লাইক আমার কাউন্ট হচ্ছে গিয়ে লাইক 5টা কাউন্ট আছে, যে 5টা র্যান্ডম, অ্যাজ দে হ্যাভ এক্সপ্লেইন, যে কাউন্টটা যদি দেওয়া হয় দেন র্যান্ডমলি চোজেন 5টা ইমেজ রিটার্ন করবে। ক্যান নট বি ইউজড উইথ ডেট অর স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট, মানে স্টার্ট ডেট এন্ড ডেটের সাথে দিলে এটা কনফ্লিক্ট করবে। বাট আদারওয়াইজ আমি কাউন্টটা ইউজ করতে পারি। So আমি কাউন্ট দিচ্ছি 5, দেখি আমার দেখতে কেমন হয় ডেটাটা। তো হিয়ার ইউ গো, যে লাইক আমার 5টা সেগমেন্ট কিন্তু চলে এসেছে ডেটার। আর আমি যদি এই ইমেজটা নিতে চাই, যে লাইক দিস জাস্ট কপি ইট অ্যান্ড দেখি যে ইমেজের এগেনস্টে কি আসছে আমার। কপিটা প্রপারলি হয়নি, কপি ইট অ্যান্ড চেক করতে পারি। ওকে, দ্যাটস আ নাইস ইমেজ। অ্যান্ড এটার ব্যাপারে আমাদের সাথে আরো ডিটেলসও দিয়ে দিচ্ছেন। নট অল স্টার্টস ফর আ বিগ কিউ আফটার দ্য এক্সপ্লোড। ওকে, আচ্ছা। তো আমরা এপিআই গুলো থেকে সবগুলো কিন্তু সিমিলার ভাবেই আমাদের কাজ করবে। এপিআই গুলো যেহেতু প্রত্যেকটাই গেট রিকোয়েস্ট ওনাদের এখান থেকে আসছে। তো আমি অন্য একটা এপিআই যদি যাই, অন্য একটা এপিআই গেলেও আমি নিচে আমার এক্সাম্পল কোয়েরিটা পেয়ে যাব। এটার জন্য স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা ম্যান্ডেটরি। সো এরকম কেসেস গুলো যেমন এক্সাম্পল আমাকে এখানে দিয়ে দিচ্ছে। সো আমি যদি এই এক্সাম্পলটা জাস্ট কপি করি অ্যান্ড পোস্টম্যানে নিয়ে আমি এটার সাথে নতুন একটা কালেকশন ক্রিয়েট করব। সো এটা হচ্ছে গিয়ে নামটা DONKI। So I can create a new one. সরি ইন্টারাপ্ট করার জন্য Please, একটা প্রশ্ন ছিল আউটসাইড। please go ahead. আচ্ছা, নামাজের সময় হয়ে যাচ্ছে এই জন্য প্রশ্নটা আগে আগে আমি নক করছি। তো আমাদের একটা টিম আছে লাইক 6 জনের, কিন্তু এর মধ্যে 5জন আন্ডার এজ আর একজন আছি। তো আমাদের টিমের যেসব আন্ডার এজ স্টুডেন্টসরা আছে তারা সবাই হাই স্কুলে পড়াশোনা করে। তো এখন যখন তারা আসবে এখানে, তো তাদের গার্জিয়ানরা অবশ্যই আসবে। তো এই জন্য প্রবলেমটা যেটা হচ্ছে, রেজিস্ট্রেশন করার সময় আমরা লাইক সব ইনফরমেশন যে আন্ডার 18-এর যে ইনফরমেশন গুলো ফিল আপ করা জায়গায়, সেখানে আহ, ঠিকভাবে সব ইনফরমেশন ফিল আপ করতে পারছি না। সেখানে অনলি 5 জনের ইনফরমেশন
ফিল আপ করা যাচ্ছে, একজন বাদ পড়ছে। আর একটা প্রবলেম হচ্ছে যে গার্জিয়ানও তো কয়েকজন আসবে, সো এই জন্য শুধুমাত্র একজন গার্জিয়ানের ইনফরমেশন ওইখানে ফিল আপ করা যাচ্ছে আর বাকিদের করা যাচ্ছে না। তো এই প্রবলেমটা সলিউশন প্রয়োজন ছিল একটু। ওকে, এইটার সলিউশন আই গেস লোকাল আপনাদের যারা আছে লিডস ওনারা দিতে পারবেন। সঞ্জয় স্যার, হ্যাঁ রায়হান, আচ্ছা আপাতত না কিউএ সেশনটা আমরা টেকনিক্যালি রাখি, মানে টেকনিক্যাল সেশন ছাড়া যেগুলো আছে এগুলো আমরা টেকনিক্যাল সেশনটার পরে তারপরে আমরা এগুলো একটু সর্ট আউট করার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে, বাট নামাজের সময় তো এই জন্য লাইক আগে আগে আমি একটু আস করে রাখলাম যে এখন আর নামাজ থেকে আস্তে আস্তে যদি আপনি শেষ হয়ে তাহলে যায়। পরে আনোয়ার ভাই আপনি বা জি ভাইয়া। একটু পরে সম্রাট ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে নিন, ঠিক আছে? জি অবশ্যই ভাই, ঠিক আছে ভাই। হ্যাঁ রায়হান, কন্টিনিউ কর প্লিজ। ওকে, তো আমরা যে এপিআইটা ইন্টিগ্রেট করার চেষ্টা করছিলাম, যে জাস্ট সিম্পলি আমাদের এক্সাম্পল কোয়েরি, যেটা একদম নিচের এক্সাম্পল কোয়েরি, যেখানে কিছু আমার ডেটা যেগুলো রিকোয়ার্ড প্যারামিটার সেগুলো সহই তারা দিয়ে রাখবেন আপনাদের জন্য। সো সেই জিনিসগুলো যদি আমরা নিয়ে এসে জাস্ট এখানে আমার এপিআই কিটা চেঞ্জ করে দেই, সেন্ড করলে উই ক্যান এক্সপেক্ট সাম ডেটা। সো ইয়েস, আমার এখানে ল্যাটিটিউড লংগিটিউড অ্যান্ড আদার নোট ক্যাটালগ অ্যান্ড অল, সাথে একটা লিঙ্কও। সো আ লট অফ ডেটা সেট ইউ উইল বি গেটিং। তো এভাবে আমরা নাসার ডেটাগুলো নিয়ে আসতে পারি। ডেটাগুলো আমরা কিভাবে লাইক দেখতে পারবো বা এপিআই গুলো পোস্টম্যান থেকে কল করতে পারবো, এই রিলেটেড কি কারো কোনো কোয়েরি থাকছে? যদি থাকে একটু কাইন্ডলি বলবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আমরা ফ্লাটারে ইন্টিগ্রেশনের দিকে মুভ অন করবো জিনিসটা নিয়ে? হ্যাঁ আমার মনে হয় ফ্লাটার এক্সিকিউশনে চলে যেতে পারো। ওকে, তো ফ্লাটার এক্সিকিউশনের ক্ষেত্রে ফ্লাটারে আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি এই জায়গার মধ্যে, জাস্ট যাতে কিছুটা সময় আমাদের বেঁচে যায়। তো ফ্লাটারের বেসিক যেই প্রজেক্ট আপনারা পাবেন আসার পরে সাথে সাথে হচ্ছে কি এই জিনিসটা পেয়ে যাবেন, যে জাস্ট লাইক একটা সিম্পল একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। or what I can do is I can just create a new project. That would be much better. So let's go for it. Flutter একটা নতুন Flutter project like NASA demo version 2. Okay, সরি, আর একটা টেকনিক্যাল প্রবলেম আছে আমার। please. আমি কি হচ্ছে লাইক এই যে সফটওয়্যার বানাবো ফ্ল্যাটারে, লাইক অ্যান্ড্রয়েড অ্যাপ বা আনরিয়েল ইঞ্জিনে একটা সফটওয়্যার বানাচ্ছি, এই সফটওয়্যারটা কি আমি ডাইরেক্টলি কিভাবে তাদেরকে আমি দেব, মানে সাবমিটটা করব? গিটহাবে তো আপলোড করা আনরিয়েল ইঞ্জিনের সফটওয়্যার তো অনেক টাফ হয়, লাইক অনেক ফাইল সাইজ দরকার হয়, একটু প্রবলেম হয়। তো এগুলো কিভাবে সলিউশনটা করা যেতে পারে একটু বলতে পারবেন? হুম, এইটার ক্ষেত্রেও আপনাদের সাবমিশন পলিসি আপনাদের লোকাল লিডসরাই হ্যান্ডেল করবেন। ভাইয়া যদি এটাও একটু কাইন্ডলি দেখতেন। আমরা তোমাদের বেসিক্যালি কি কোড সাবমিট করতে হয় নাকি ভিডিওটা বানাতে হয়? মেইনলি প্রোগ্রাম কোড সাবমিট করতে হয়। কোড সাবমিশনের যদি কোনো প্রয়োজন থাকে আমরা জিপ করে দিয়ে দিতে পারবা, বাট মেইনলি আমাদের জাজিং এর জন্য কিন্তু যেটা থাকে যে আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ড করে অ্যাপের ভার্সন গুলা দিবেন, এগুলাই কিন্তু বেসিক্যালি আপনাদের বানাতে হয়। অভিজিৎ ভাই, যে- ঠিক বললাম না নাকি? আচ্ছা, সরি। কে সঞ্জয়? হ্যাঁ ওই ভাই, না, ঠিক বলছি। তো মানে আমি যতদূর জানি মেন তো হচ্ছে আমাদের সব ওই ভিডিও গুলা থেকেই আমরা আপনাদের জাজমেন্টটা হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু লাগবে হচ্ছে যে অ্যাপটা বানিয়ে স্ক্রিন রেকর্ড করে বা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে ওইভাবে সাব ইউজ করলেই কিন্তু হচ্ছে। আর কখনো এক্স্যাক্টলি, এই কখ- স্ক্রিন রেকর্ডের চাইতে যে স্ক্রিনশট গুলো দিয়ে প্রপারলি বোঝানো right. আসলে কোন ফিচারটা কোন পারপাসে ইউজ হচ্ছে, এন্ড ইনসাইট গুলো বোঝানো যে আসলে এটা কেন দরকার এবং কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, লাইক ডাটা সেট এন্ড আদার থিংস, জিনিসগুলো বোঝানো আসলে দ্যাট ইজ দ্য মেইন পার্ট। ওটাই মানে আমরা কিন্তু সফটওয়্যারের খুব নিডটা কিন্তু আপনার প্রজেক্ট সাবমিশন এগুলা কিন্তু আমার জানা মতে প্রয়োজন থাকে না, বা কখনো যদি লাগে গুগল ড্রাইভে আপনি দিয়ে দিতে পারবেন বা উইল ফাইন্ড সাম আদার ওয়েজ যেটাতে আমরা কালেক্ট করতে পারবো।
অ্যাকচুয়ালি 2022 সালের আমরা রিজিওনাল চ্যাম্পিয়ন ছিলাম। তো হুম। সেই সময়ে আমরা সেম কাজটাই করেছিলাম যেভাবে বললেন। তো সেইবার আমরা চেক করেছি, আমাদের প্রজেক্ট কেউ দেখেও নি পরবর্তীতে। ওটাই উনি বললেন যে আসলে আমাদের ওই মেইন ফোকাস গুলো ঠিক। ভিডিও এভালুয়েশনের উপরেই থাকে আসলে। সোর্স কোড গুলো ইন কেস যদি কেউ ইন্টারেস্টেড হয় গিটহাব টিটহাব গুলো দিয়ে রাখলে মানে যদি কেউ ইন্টারেস্টেড হয় যে আচ্ছা দেখি তো, দে ক্যান অ্যাকচুয়ালি গো থ্রু, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। সরি, আমি অ্যাকচুয়ালি লাইক গ্লোবাল নমিনি হওয়ার পরের পর্যায়ের কথা বলছি একটু। আচ্ছা, ওই নেক্সট স্টেপেরটা আমরা তাহলে নেক্সট স্টেপের আরো বুট ক্যাম্প হবে তখন ইনশাল্লাহ ডিসকাস করতে পারবো। আমরা আপাতত এখন ওই টিম প্রজেক্ট সাবমিশন কিভাবে করলে ইনিশিয়াল সিলেকশন হইতে পারে এটা নিয়েই আমরা এই বুট ক্যাম্প ডাটা বুট ক্যাম্প গুলো আর কি রাখবো। তারপরে টিম সিলেক্ট হয়ে গেলে যতগুলো টিম ফিজিক্যালি অথবা ভার্চুয়ালি পার্টিসিপেট করবে তাদের জন্য আলাদা আলাদা যে ইভেন্ট গুলো হবে ওইখানে আসলে নেক্সট স্টেপ নিয়ে উই ক্যান ডিসকাস। আপাতত আমরা ইনিশিয়াল সিলেকশন টার্গেট করে প্রসেস করি, না হলে লেন্দি হয়ে যাবে। থ্যাংক ইউ, আমার সলভ পেয়ে গেছি। ধন্যবাদ। ওকে, সো সেক্ষেত্রে আমি আবার কন্টিনিউ করি। আচ্ছা, ফ্লাটারের যখন আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, তো প্রথমতই আমরা এরকম একটা অ্যাপ সহ চলে আসবে, তাহলে একটা ডেমো অ্যাপ, একটা কাউন্টার অ্যাপের এক্সাম্পল চলে আসে। সো এইটার ইন টোটাল এক্সপ্লেনেশনে আমি যাচ্ছি না এই মুহূর্তে, জাস্ট একটা সিম্পল পার্টের কাজ বলে দিতাম। এখান থেকে আমার অ্যাপটা রান করা শুরু করে, যে রান অ্যাপ, এবং উইজেট বেসড আর্কিটেকচার যেহেতু ফ্লাটার, সো এইটা আমার মাই অ্যাপ, এই উইজেটটা থেকেই সে রান করা শুরু করবে। এইটার মধ্যে কিছু গার্বেজ কোডস এন্ড স্টাফ থাকে, যে থিম এন্ড টেমপ্লেটস দেওয়া, ফ্লাটার ডেমো, সো ফ্লাটার ডেমো থাকুন। মাই হোম পেজ, এটা আমার নিচের উইজেটটা, যেটা আমার পেজ উইজেট, অ্যান্ড ওইখানে কিছু ফাংশনালিটিস আছে। সো আমরা এগুলো আপাতত কিছুতে হাত দিচ্ছি না, এগুলো আমরা পরে দেখছি। সবার প্রথমে যে জিনিসটা হবে, ইফ ইউ অল রিমেম্বার, আমরা একটা এপিআই কি পেয়েছিলাম, একটা এপিআই কি পেয়েছি। এটার ব্যাপারে আমি ফার্স্ট একটু বলে দিতে চাই যে যে কোনো প্রজেক্টে আমরা যখন কাজ করি, আমাদের প্রজেক্টের সাথে কিন্তু অনেক ক্ষেত্রে এপিআই কি গুলো সাবমিট করতে হয় বা বিল্ডে রাখতে হয়। সো এপিআই কি গুলো রাখার, সিকিউরলি রাখাটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আপনারা যারা অন্যান্য সিস্টেমে কাজ করেছেন তারা জানেন যে আপনারা প্যাকেজ ইনস্টল করতে পারেন। সো আমরাও কিছু প্যাকেজ ইনস্টল করব জাস্ট ফর ফ্লাটার, যাতে কিছু প্যাকেজ থাকবে হচ্ছে কি আমার এপিআই গুলো যাতে আমি সেফলি কল করতে পারি, এবং একটা প্যাকেজ থাকবে আমার যাতে আমি জিনিসটা, আমার এপিআইটাকে, বা কি বলবো এটাকে, নট দ্য এপিআই বাট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস গুলোকে আমি সিকিউর করে রাখতে পারি। সো সেটার জন্য আমরা যদি একটু স্ক্রল ডাউন করে এই যে ডিপেন্ডেন্সিস এখানে চলে আসি, দেখবো কুপারটিনো আইকনস এর একটা ডিপেন্ডেন্সি অলরেডি অ্যাটাচ করা আছে। এটা থাকুক, এটার পরের থেকে আমরা ডিপেন্ডেন্সি অ্যাটাচ করা শুরু করব। তো ডিপেন্ডেন্সি গুলো যা হবে সেটা হচ্ছে কি, আমরা ডায়ো প্যাকেজটা ইনস্টল করব, ফ্লাটার ডট ইএনভিটা ইনস্টল করব। আপাতত আই গেস এই দুইটা ইনস্টল করলেই হবে। ইনস্টলেশনের প্রসেসটা খুবই সিম্পল, আইদার আমি টার্মিনাল থেকে কমান্ড রান করে দিতে পারি যে ফ্লাটার অ্যাড ডায়ো, অর আমি এইটুকু কপি করে, জাস্ট লাইক ডিপেন্ডেন্সিস এর পার্টটা কপি করে নিয়ে যদি এখানে জাস্ট সেট করে দিই, এবং এটা যেহেতু একটা ইয়ামল ফাইল, আমাদের মাথায় রাখতে হবে যে এটা এক্সট্রিমলি কেস সেন্সিটিভ। যদি আমি একটা স্পেসের দিক থেকে ওদিক দেই, ও আমাকে এরর থ্রো করবে অর রান করবে না। তো এই লাইনের সামনে দুইটা স্পেস আমার আছে, এই দুইটা স্পেস আমার মাথায় রেখে জিনিসটা দিতে হবে। এবং এটা একটা প্যাকেজ গেল ডায়ো। ডায়ো প্রিটি লগারটাও আমার ইনস্টল করা উচিত। আচ্ছা, ডট ইএনভিটা আগে আমি ইনস্টল করে নেই এই স্ট্রাকচারে, অথবা এটাকে জাস্ট আমি এখান থেকেও নিতে পারি, যে এই কোডটুকু কপি করলাম, এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমার নিচে কিন্তু টার্মিনাল থাকে, সো টার্মিনালে আমি চাইলে এটা কপি করে জাস্ট রান দিলে সে আমার এটা অ্যাটাচও করবে এই ফাইলের মধ্যে প্রপারলি, এবং জিনিসটা নিয়েও নিবে। ওকে, এবং আমরা আরো একটা প্যাকেজ একটু দেখবো, সেটা হচ্ছে গিয়ে ডায়ো প্রিটি লগর। প্রিটি লগর, আচ্ছা প্রিটি বারে,
লগার, ওকে, এটা। তো এই প্যাকেজটা আমরা একটু কষ্ট করে ইনস্টল করে নিব। জাস্ট ফ্লাটার কপি। তো আমার এই 3টা প্যাকেজ জি লাগতো। এই প্যাকেজগুলো ইনস্টল করে নিলে যে flutter.env আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা ক্রিয়েট করতে আমাকে হেল্প করবে, ডায়ো আমার এপিআই কলিং এর জন্য কাজ করবে, এবং প্রিটি ডায়ো লগরটা হচ্ছে গিয়ে আমি যাতে এপিআই রেসপন্স গুলো প্রপারলি দেখতে পারি এটার জন্য আমাকে একটা ভালো সাপোর্ট দিবে এটা। তো আমরা যদি মেইন ফাইলে চলে যাই, এই জায়গার মধ্যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে প্যাকেজগুলো ইনস্টল করলাম প্রত্যেকটারই কিন্তু একটা করে রিডমি থাকছে pub.dev এ। pub.dev এর থেকে আমরা যে কোনো প্যাকেজে নিতে পারি ফ্লাটারের জন্য, বাট ফার্স্টে আমরা .env তে চলে যাই। .env যদি আমরা রিডমিতে যাই একটা জিনিস দেখবো যে আমাদের ফার্স্টে ইনস্ট্রাকশন ম্যানুয়াল পুরোটা দেওয়া থাকবে যে আমাদের কি কি করতে হবে এন্ড কিভাবে করতে হবে। সো ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি জাস্ট গো থ্রু করছি যে ইএনভি ক্রিয়েট করতে হলে, ইএনভি কিন্তু আমরা সবসময় রুট প্রজেক্ট থেকে ক্রিয়েট করি। সো আমি রুট প্রজেক্টে যে নিউতে যে একটা ফাইল ক্রিয়েট করবো .env, এই জায়গার মধ্যে আমি চাইলে এখন আমার এপিআই কিটা সেট করে দিতে পারি। সো এই জায়গার মধ্যে যদি আমার ওদের স্ট্রাকচারটা কি হিসেবে আছে, ইকুয়াল টু হিসেবে আছে, সো ইকুয়াল টু আমার হচ্ছে কি এপিআই কিটা লাগবে। তো এপিআই কিটা আমি এপিআই কি স্টোর থেকেই নিতে পারছি, সো এপিআই কিটা আমি এখানে স্টোর করে দিচ্ছি। এখন এই .env-টাকে আমার একটু pubspec YAML এ রেজিস্টার করতে হবে। সো এটার জন্য আমার একটু নিচে চলে আসলে আমি অ্যাসেটস পাবো। এই 2টা লাইনকে আমি একটু কমেন্ট আউট করে নিব, অ্যাজ আই মেনশন আর্লিয়ার, যে একটু যদি এক লাইন এদিক ওদিক হয়ে যায় এরর থ্রো করবে। সো দুইটাই এক স্পেস সরিয়ে আমি এখান থেকে চাইলে .env-টাকে লোড করে নিতে পারি। এখন আমি pub.get or flutter pub get টার্মিনাল থেকে কল করতে হবে জাস্ট সো দ্যাট এই YAML ফাইলটা আপডেট হয়। এখন আমার মেইন ইয়াতে যে মেইনের মধ্যে যে আমার এই যে মেইন ফাংশনটা আছে, যেহেতু প্রজেক্টের শুরু এখান থেকে, সো আমার env ফাইলটা এখান থেকে লোড করে নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, অ্যাসিঙ্ক্রোনাস প্রজেক্ট হিসাবে করতে হবে এবং await কল করতে হবে। অ্যাসিঙ্ক await পাইথনের ক্ষেত্রে যদি বলি এটা ফিউচার বা প্রমিসের মতো করে কাজ করে। ফ্লাটারের ক্ষেত্রে জিনিসটা যেটা হয় যে আমি যখন অ্যাসিঙ্ক্রোনাস মানে কোনো একটা ফাংশন ফিউচার ফাংশন কল করছি, যেমন এপিআই কল করছি, তখন আমরা এই প্রসিডিউরটা ফিউচার ভ্যালু নিয়ে কাজ করতে হয়। সো আমার আছে হচ্ছে গিয়ে .env .load, এই জায়গার মধ্যে ফাইল নেমটা আমি যা দিয়েছি তা দিতে হবে। সো .env এইটা আমার একটু মেনশন করে দিতে হবে। অ্যান্ড জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমার এই ইনস্টলেশন প্রসিডিওরটা এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে যে আমার কোথায় কি কি করতে হবে, ঠিক আছে? এবং এটা ইউজ করার জন্য পরে যে আমার এইটুকু জাস্ট নিয়ে আসতে হবে। সো আমরা যদি লিবে একটা নতুন ডিরেক্টরি বানাই, যে লাইক এপিআই কলিং, একটা যদি জাস্ট ডিরেক্টরি বানাই আমরা এপিআই কলিং এর জন্য, এটার মধ্যে আমি একটা ডার্ট ফাইল ক্রিয়েট করি এপিআই কোর, যে যতটুকু সিম্পল রাখা যায় জিনিসটা সেই স্ট্রাকচার আমরা চিন্তা করছি। সো আমরা এখানে একটা ক্লাস নিতে পারি, যেটা ক্লাসের মধ্যে এপিআই কোর ক্লাসই আমরা নিলাম। এই জায়গার মধ্যে আমরা কিন্তু ফার্স্ট আমার এপিআই কিটা ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করে দিতে পারি যে এপিআই কি ইকুয়াল টু আমার .env, ওটা অটো ইম্পোর্ট হয়ে যাবে এবং পরে আমার কিটা, সো এপিআই কি যেটা আমি env তে নামটা যেটা দিয়েছি এই নেমটা আমরা জাস্ট এখানে যদি সেট করে দেই, দেন আমার এই কাজটা ডান। .env আর কিছু লাগবে এখানে, আচ্ছা .env থেকে আমার এই ফাইলটা বা এপিআই কিটা আমার এখন এখানে সিকিউরলি হাতে আসছে। দিস ওয়াজ দ্য পার্ট যে আমার সিক্রেট যে ভ্যালুগুলো এগুলো যাতে আমরা সিকিউরলি স্টোর করে রাখতে পারি, এবং গিট যখন ইউজ করা হবে যে গিট ইগনোর ফাইলের মধ্যে ডেফিনেটলি এটাকে কিন্তু আমরা এই যে স্টার্ট দিয়ে যে লাইক জাস্ট
add a star dot env ফাইলটা কিন্তু আমার অ্যাটাচ করে দিতে হবে, যাতে এই ফাইলটা কারোর সাথে আমি যদি কোড শেয়ার করি সেখানে যাতে না যায়, আনলেস রিকোয়ার্ড বাই ইউর নাসা প্রজেক্ট। আচ্ছা, এটা গেল। যাওয়ার পরে এখন আমরা এপিআই কলিং এর দিকে যেতে পারি। এখন আমি ফার্স্টে যেটা বললাম যে আমরা ডায়ো ইউজ করব, তো আমি ফাইনাল ডায়ো নিতে পারি, যে ডায়ো ইজ এ ক্লাস, তো এটার একটা অবজেক্ট আমি নিচ্ছি, ডায়ো ইকুয়াল টু ডায়ো হিসেবে আমি এটা নিয়ে নিচ্ছি, অ্যান্ড এই জায়গার মধ্যে ডায়োটা আমার ইম্পোর্ট করে নিতে হবে। So আমার ডায়োটা অলরেডি ইম্পোর্টেড। ডায়োর সাথে প্রিটি লগরটা অ্যাটাচ করার জন্য একটা পোর্শনের কোড লাগে, যে এই স্ট্রাকচারে ডিফাইন করা লাগে, যে স্প্রেড অপারেটর ইউজ করে দেন ইনকর্পোরেট অ্যাড ডায়ো প্রিটি লগর। আমি এটা জাস্ট কোডটা হয়তো বা শেয়ার করে দেওয়া যাবে, বা আমি আপনাদের টিমের সাথে এটা দিয়ে দিতে পারি যাতে ইউজ করতে পারেন পরবর্তীতে। তো আমি জাস্ট এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। ডায়ো প্রিটি লগরটা দিলে একটা বড় ইম্প্যাক্ট পড়ে আমাদের হচ্ছে গিয়ে এপিআই কলস গুলো ভিজিবলি দেখার জন্য। তো আমরা যদি ফার্স্টে মুভ করি যে আমরা এপিআইটা এখন কল করব কিভাবে, সেটার ক্ষেত্রে আমরা একটা ফিউচার ফাংশন নেব, ফিউচার টাইপের একটা ভয়েড ফাংশন নিচ্ছি, যেটা রিটার্ন টাইপ হবে ফিউচার, বাট কোনো এমটি রিটার্ন করবে। সো কল এপিআই নেম, কল উইচ এপিআই, আমরা ফার্স্টের যে এপিআইটা দেখেছিলাম আমরা সেটা কল করার জন্য যেতে পারি। এটার নামটা ছিল হচ্ছে গিয়ে এপিওডি। তো কল এপিওডি, এই এপিআইটা কল করব। আমরা আপাতত কোনো কোয়েরি প্যারামিটারস আর কিছু নিচ্ছি না, এবং এটা যে এখানে একটা এরর দিচ্ছে কারণ আমি ফিউচার বলেছি, সো এই ফাংশনটা অবভিয়াসলি অ্যাসিঙ্ক্রোনাস হতে হবে। ফিউচার ডিফাইনই করে অ্যাসিঙ্ক্রোনাস এর জন্য। আচ্ছা, সো এপিআই কলিং এর ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? আমরা তার আগে একটা ছোট্ট একটা কাজ করে নিই, সেটা হচ্ছে গিয়ে আমরা চাইলে ইউআরএলটা, আচ্ছা ইউআরএলটা এখানে ডিফাইন করে নিই, বা এই জায়গায় রাখছি আমি। লেটার ডাউন দ্য লাইন আপনারা ইউআরএল এর জন্য আলাদা একটা স্ট্রিং ফাইল বা একটা জাস্ট নর্মাল ডার্ট ফাইল ক্রিয়েট করে এখানে স্ট্যাটিক ইউআরএল হিসেবে রাখতে পারেন, সেটাও একটা ভালো আইডিয়া হবে, বাট ফর দ্য সিম্পলিসিটি আমরা এখানেই রাখছি। তো আমার আগের যে ইউআরএলটা ছিল, আমি আগের সেম ইউআরএলটা জাস্ট কপি করে নিয়ে আসি, যে এক্সাম্পল কোয়েরি যেটা ছিল আমার। এন্ড এই জায়গায় আমি একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে জিনিসটা আমার করা উচিত। So আমি একটা ট্রাই ব্লক নিচ্ছি এবং এটার ক্যাচ এরর। সো এররের ক্ষেত্রে আমার এররটা জাস্ট আপাতত প্রিন্ট করি যদি কোনো এরর আসে। আচ্ছা, কোডটা আমি দিয়ে রান হতে দিয়ে দিই যাতে আমার এদিকে সমস্যা না হয়। ওকে, সো এখানে এখন এই ট্রাই ব্লকের মধ্যে আমরা যেটা করতে পারি, ফাইনাল রেসপন্স। রেসপন্সে আমার কি লাগবে? আমরা যেহেতু অলরেডি জানি যে আমার কাছে ডায়ো আছে, তো ডায়ো ডট। এখন ডটের পরে আমার কাছে পুট মেথড আছে, পোস্ট আছে, ডিলিট আছে, ডাউনলোড এন্ড অল অনেক কিছু আছে, বাট আমার লাগবে গেট। কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি গেট রিকোয়েস্ট, যেটা আমরা পোস্টম্যানে দেখে এসেছি। সো আমি আমার এই কিটুকু জাস্ট এই জায়গায়, মানে পুরো এক্সাম্পল ইউআরএলটা জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি, এবং ডেমো কিসে আমার কি দিয়ে রিপ্লেস করতে হবে। আমার কাছে অলরেডি এপিআই কি ভ্যারিয়েবলটা এখানে আছে। ফ্লাটারের মধ্যে আমরা যখন কোনো ভ্যারিয়েবল ইউজ করতে যাই একটা স্ট্রিং এর ভিতরে, তখন আমার ডলার সাইন অ্যান্ড দ্য ভ্যারিয়েবল নেম এপিআই কি। তো এইটুকু হলেই আমার টেকনিক্যালি আমার এপিআইটা কল হয়ে যাবে, এবং চাইলে আমি রেসপন্সটা, যে এপিআইটা প্রপারলি কল হলে প্রিন্ট দ্য রেসপন্স, দ্যাট শুড ডু দ্য জব। যে রেসপন্সটা প্রিন্ট করছি, সাথে আমি রেসপন্সের ফার্স্টে কোডটা প্রিন্ট করে নিতে পারি, এটা কোডটা ভিতরে থাকবে যাই হোক। আচ্ছা, রিজলভ হওয়ার পরে আসবে, so একসাথে চলে আসবে। সো আমি রেসপন্স প্রিন্ট করছি। সো আমার এপিআই কল করার জন্য এইটুকু ফাংশন ইজ গুড এনাফ, যে আমার ইনিশিয়াল বেস এপিআইটা কল হয়ে যাবে। সো আমি চাইলে এখন আমার মেইনে যেতে পারি। আমার মেইনে নিচে একটা বাটন থাকে, যে বাটনটা ডিফল্ট অ্যাপের মধ্যে ইনক্রিমেন্ট কাউন্টার
ফাংশনটা কল করার জন্য ইউজ হয়, যেটা ওরাই আর কি অটো দিয়ে রাখে ইনক্রিমেন্ট কাউন্টার, বাট এটা আমার দরকার নেই। অ্যান্ড আমার নিচের অ্যাজ ওয়েল অ্যাজ এই ফাংশনটারও দরকার নেই। আমি আমার ফোনের স্ক্রিন শেয়ার করে ইউআইটা দেখাচ্ছি না যে ইউআই কি অবস্থা, বাট এটা আপনার অ্যাপ ওপেন করে জাস্ট ফার্স্ট ইনিশিয়াল প্রজেক্ট রান করলেই দেখতে পাবেন। আমি জাস্ট এই এপিআইটা কল করতে যাচ্ছি যে অন ক্লিকে আমার প্রিন্ট আসে, আমি প্রিন্টটা নিচেই দেখতে পারবো। সো আমার এই জায়গায় যদি আমি এপিআই কোর ক্লাস, সো আমি এপিআই কোর ক্লাসের এপিআই কোর ক্লাসের জাস্ট ডিরেক্ট ক্লাস থেকে আমি এই ফাংশনটা কল করতে পারি যে কল এই এপিআইটা। তো আমার এই অন প্রেস বাটনে আমার এই এপিআইটা তারা এখন কল করতে। তো আমি যদি একবার রিফ্রেশ দেই এবং আমি যদি আমার স্ক্রিনে এখন ক্লিক করি, অলরেডি একটা এপিআই কল থ্রো করছে এবং আমরা যে প্রিটি লগআর ইউজ করছি তার জন্য এত সুন্দর করে রিকোয়েস্টটা দেখা যাচ্ছে। এই আমার কি, এটার এগেনস্টে এখানে রিকোয়েস্ট দিয়েছে, এটার এই অবস্থা, এবং তার এগেনস্টে আমার এই যে ডেটা যা ছিল সব ডেটা কিন্তু আমার কাছে অ্যাজ ইউজুয়াল চলে এসেছে। ক্লিক করলে আমি ইমেজটাও দেখতে পারবো। তো ফ্লাটারে অলরেডি আমরা ডেটা কলিং পর্যন্ত পৌঁছে গিয়েছি। এখন আমরা কোয়েরি প্যারামিটারস এর একটা চিন্তায় ছিলাম যে কোয়েরি প্যারামিটারস আমরা কিভাবে সেট করতে পারি। সো আমরা যদি এখন কোয়েরি প্যারামিটার সেট করতে চাই, একদম জাস্ট নেক্সট কমা দিয়ে এন্টার প্রেস করলে কন্ট্রোল স্পেস চাপ দিলে আমাদের কাছে অপশন চলে আসে যে কি কি ভ্যালু আমরা এখানে দিতে পারি, অথবা আমরা গেটের উপরে চেকও করতে পারি। তো আমরা যদি কোয়েরি প্যারামিটার দিতে চাই, কোয়েরি প্যারামিটারস হচ্ছে গিয়ে কি নিচ্ছে, একটা ম্যাপ নিচ্ছে। তো আমি যদি এখানে একটা ম্যাপ দিই এন্ড এখানে বলি অ্যাজ আমরা আগে ট্রাই করেছিলাম কাউন্ট, ইউএনটি কাউন্ট, আমি দিচ্ছি হচ্ছে কি বাই ডিফল্ট 5। বাই ডিফল্ট যদি আমি 5 দিয়ে দিই, 5 দিলাম এই জায়গার মধ্যে। এখন যদি আমি আরেকবার রিফ্রেশ করি এন্ড মেইনে যাই, যাওয়ার পরে এখন যদি আমি কলটা করি, আমার অলরেডি কাউন্ট কোয়েরি প্যারামিটারে 5 গিয়েছে এবং এখানে আমার কিন্তু এই যে 5টা সেগমেন্টের ডেটা আমি অলরেডি পেয়ে গিয়েছি। এই ডেটাগুলোকে আমি চাইলে খুব ইজিলি ইউটিলাইজ করতে পারি। যে ডেটাগুলো আমি পাচ্ছি, এই ডেটাটা রেসপন্সটাকে আমি কোনো একটা ক্লাসে স্টোর করতে পারি, অথবা এই রেসপন্সটা এটার সাথে আমি স্ট্রিং আকারে পাঠিয়ে দিতে পারি, কোনো সমস্যাই হবে না। যে লাইক এখানে ফাইনাল জায়গায় আমি এখানে রিটার্ন দিয়ে দিতে পারি এবং এটাকে রেসপন্সের যে জিনিসটা আছে এটাকে টু স্ট্রিং করবো না, থাক। এখানে আমার আসবে হচ্ছে কি এটা রিটার্ন টাইপটা কি হিসেবে আছে, রেসপন্স ডাইনামিক হিসেবে আছে। তো আমি রেসপন্স ডাইনামিক এখানে রিটার্ন করে দিতে পারি। আর অন্য ক্ষেত্রে প্রিন্ট করার দরকার নাই। না, এটা খুব বাজে একটা আইডিয়া, খুবই বাজে আইডিয়া। আমরা এইভাবে ডেটা রিটার্ন করব না। আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে, যেটা সব থেকে ভালো অ্যাপ্রোচ হয়, সেটা হচ্ছে গিয়ে পোস্টম্যানে যখন আমরা যাচ্ছি আমরা এমভিসি মডেলে চলে যাব। এমভিসি মডেল মিনস যে লাইক আমাদের একটা মডেল থাকবে এই ডেটাগুলোকে ধরার জন্য। তো আমি এই ডেটাগুলোকে যদি কপি করে নেই অ্যান্ড ক্রোম ব্রাউজারে যে app.quicktime.io এই ইউআরএলটাতে যদি আমরা যাই, আমরা চাইলে কিন্তু এখান থেকে ডার্টের ক্লাসগুলো জেনারেট করে নিতে পারি ফর আমাদের যে কোন ধরনের এপিআই রেসপন্স। তো আমি চাইলে এই যে কোয়েরিটা পেস্ট করে কপি করে নিয়ে আসলাম, এটা জাস্ট পেস্ট করে দেবো এই জায়গায়, গুড এনাফ। এই কোডটাকেই জাস্ট আমরা কপি করে নিব এবং এখানে আদার সেট গুলো আপনারা দেখে রাখতে পারেন যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে। সো এটা আমার প্রিফার্ড সেট এই সাইটটা ইউজ করার জন্য। সো আমি চাইলে এখন আমার কোডে ব্যাক করে একটা নতুন ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারি, মডেলস এর এগেনস্টে আমি যেটা রাখবো সেটা হচ্ছে গিয়ে আমার এপিওডি মডেল। এটা সো আমার ক্লাস এপিওডি মডেল, আচ্ছা ওই জায়গা থেকে আমি একটা এক্সাম্পল হিসেবে নামটা সেট করা, সো এপিওডি হিসাবেই সেট করলাম, দেন কপি করলাম এন্ড আমার এপিওডি মডেল এই জায়গায় অলরেডি চলে এসেছে। সো দিস ইজ মাই এপিওডি মডেল এন্ড আমি এখানে টু স্ট্রিং মেথডটাও জেনারেট করে রাখি, জেনারেট টু স্ট্রিং, সব ভ্যারিয়েবল আমার লাগবে। সো টু স্ট্রিং মেথড জেনারেট করা
এখন এপিআই কোরের মধ্যে যেটা ডিরেক্টলি করতে পারবো আমরা, যে এই মডেলটার মধ্যে আমরা ডেটাগুলোকে নিয়ে নিতে পারবো। সো রেসপন্স কাউন্ট এটা আসছে। সো আমরা পরে যেটা করতে পারি, এই জায়গায় রিটার্ন টাইপ আমি দিতে পারি এপিওডি, এপিওডি মডেলটা ইউজ করতে পারি। এবং এখানে যদি এরর থাকে বা জাস্ট এপিওডি একটা সিম্পল বেস আমরা পাঠিয়ে দিতে পারি। এবং চাইলে এখান থেকে আমি এখন রিটার্ন করতে পারি যে এপিওডি রিটার্ন, যাতে আমার ব্ল্যাঙ্ক না যায়, প্রিন্টটা আমার করার দরকার নেই। আমি রিটার্ন করব হচ্ছে গিয়ে এপিওডি ডট ফ্রম এপিওডি, ইয়েস, একটা মডেলের অবজেক্ট আগে আমার নিতে হবে। সো পার ডেটা টু এপিওডি ক্রিয়েট করে নিলাম। দেন আমি ডেটা ডট ফ্রম এর মেথডটা কোথায়, এপিওডি ক্লাস। এপিওডি ফ্রম ম্যাপ রেসপন্সটা আমি এখানে দিয়ে দিতে পারি। এটার জন্য আমাদের আবার একটু কাজ করতে হবে, যে জেসন ডিকোড করতে হবে। এনকোড, তারপরে করতে হবে ডিকোড। দেন আমরা চাইলে ডেটাটাকে রিটার্ন করতে পারি। মানে মডেলে যদি আমরা নিতে চাই, জাস্ট এইটুকু আমাদের এক্সট্রা অ্যাড করতে হবে, যে জাস্ট ফার্স্টে জেসন রেসপন্স এনকোড করে ওটা ডিকোড করে নিয়ে আমার মডেলের ডেটাগুলো চলে আসবে। এবং এখান থেকে যেহেতু আমি মডেল পাচ্ছি এখন, এপিওডি মডেল, আমি চাইলে লেটার ডাউন দ্য লাইন ডট এপি এটা কল হওয়ার পরে আমার ওই ভ্যালুটাকে আমি চাইলে, যে ভ্যালুতে যেহেতু আমার এখন মডেল আছে, মডেল ডট ইউআরএল ডেট টাইটেল কপিরাইট অ্যান্ড অল, আমি মোটামুটি সবকিছুই পেয়ে যাব। সো আমি জাস্ট এটা আবার এখানে প্রিন্ট করে দিতে পারি, যে লাইক মডেলের ইউটিলাইজেশন অ্যান্ড স্টেট ম্যানেজমেন্ট ইউজ করে এটা স্টোরেজ, যেহেতু এই সেশনের পার্ট না, সো আমরা অতটা ডিপ লেভেলে যাচ্ছি না, বাট আমরা চাইলে ওগুলাও করতে পারবো। সো অন ক্লিকে আমার এপিআইটা প্রপারলি কলে আসছে এবং ডেটাগুলো আমি রিসিভ করতে পারছি। এই ক্ষেত্রে কি কারো কোনো ইস্যু হচ্ছে কিনা যদি এখন একটু কাইন্ডলি বলতেন। হ্যালো, আপনাদের আমার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। মেবি কারো কোনো ইস্যু নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে ডেফিনেটলি পরবর্তীতে যদি কোনো হেল্প লাগে, অফকোর্স আমাদের লোকাল লিডস এন্ড লাগলে আমি একটু হেল্প করতে মানে পারবো অবভিয়াসলি। তাহলে কি সেশনটা আমরা এখানেই কনক্লুড করব? থ্যাংক ইউ ভাইয়া, আমরা আজকে একটা খুব ভালো একটা সেশন আপনি উপহার দিলেন। আহ, ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমাদের সাথে যারা জয়েন করেছিলেন সবাইকে ধন্যবাদ। আজকেই হচ্ছে আমাদের প্রাইমারি সাবমিশনের লাস্ট ডে। তো আশা করছি সবার সাবমিশন রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অথবা প্লাবন ভাইকে নক করতে পারেন। আর আপনাদের সবসময় হেল্পের জন্য আমাদের লোকাল লিস্টন আছেন। আহ সবাইকে ধন্যবাদ। রায়হানুর ভাই আপনাকে ধন্যবাদ ভাইয়া। অসংখ্য ইনশাআল্লাহ ধন্যবাদ সামনে ইনভাইট আমাদের করার নিয়ে জন্য। কাজ করা হবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। রায়হান। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, তাহলে আমি বের হয়ে যাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ।